ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা ইতিমধ্যে জেনেছি যে আসামিদের আদালতে, শিক্ষার্থীদের আদালতে তোলা হয়েছে এবং তারা জবানবন্দি দিচ্ছেন। তো এই বিষয়ে শেষ কি খবর আছে আপনাদের কাছে? ধন্যবাদ উমি। এখানে কিছুক্ষণ আগেই তাদের এই জবানবন্দির কার্যক্রম শেষ হয়েছে এবং এখান থেকে তাদের সিএমএম কোর্ট থেকে পার্শ্ববর্তী যেখানে রাখা হয় আসামিদের, সেই জায়গায় এখানে নিয়ে আসা হচ্ছে। আপনি জানেন যে এর আগে দুপুর 1টার দিকে তাদেরকে সিএমএম কোর্টে নিয়ে আসা হয় এবং তাদের যে রিমান্ডের আবেদন চাওয়া হয়েছিল, কিন্তু সেখানে তারা এখানে আইনজীবী এবং যারা তদন্তকারী কর্মকর্তা তারাও কিন্তু জানিয়েছেন যে তাদের যে 6 জন আসামি তারা আসলে এখানে জবানবন্দি দিতে চান এবং তারই পরিপ্রেক্ষিতে যে আবেদন করে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে তাদেরকে এখানে জবানবন্দি করা হয়েছে। আসলে এই যে সামগ্রিক যে বিষয়টি, সেই বিষয়ে আমরা এখন একটু সরাসরি জানতে চাইবো। এখানে আমাদের সাথে একজন আইনজীবী আছেন, আমানুল করিম লিটন, তার সঙ্গে আমরা একটু কথা বলি, তার কাছ থেকে আসলে বিষয়টি জানি। আজকে যে এখানে যে আসলো এবং জবানবন্দির যে বিষয়টা সামগ্রিকভাবে আমাদেরকে একটু জানাবেন। জি, দেখেন, আপনারা সবাই দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র, তারা এই ছাত্ররা তোফাজ্জল নামে একটা ছেলেকে, যে পাগল, পুরো মানসিকভাবে বিধ্বস্ত, এবং সেই ছেলেটাকে তারা দীর্ঘক্ষণ ধরে পিটিয়ে পিটিয়ে তারপরে সেই ছেলেটাকে নির্মমভাবে মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে তাকে হত্যা করা হয়। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অর্থাৎ আমরা ধরে নেই যে এশিয়ার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তারা লেখাপড়া করার সুযোগ পেয়েছে এবং এই সুযোগ পেয়ে তারা কি শিখলো আমরা সেটা বুঝতে পারছি না। এই যে ছেলেটাকে, সে নিজে বলছে যে সে পাগল, তার ভারসাম্যহীন কথাবার্তা, সেটাতে বোঝা যায় যে সে পাগল, এবং তার কাছ থেকে তাকে মোবাইল চোর বলা হচ্ছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তার কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার হয়নি, বরঞ্চ এই ছাত্ররা তার পরিবারের কাছে 2,35,000 টাকা চাঁদা দাবি করে, অন্যথায় তাকে মেরে ফেলা হবে। আজকে এখানে কি হলো, এখানের বিষয়গুলো একটু জানাবেন। জি, আজকে এখানে যে 6 জন শিক্ষার্থী যাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছিল, আদালতে এই ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন সাদ্দাম সাহেব, একজন বিচক্ষণ ম্যাজিস্ট্রেট। ইনি দীর্ঘক্ষণ ধরে তাদেরকে পরীক্ষা করেন এবং পরীক্ষা করে তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেন। সেই 164 ধারার জবানবন্দিতে এই 6 জন শিক্ষার্থী যারা অ্যারেস্ট হয়েছে আজকে, তারা সবাই স্বীকার করে যে এই ঘটনার সাথে তারা, এই নির্মম ঘটনার সাথে তারা জড়িত। জাতি দেখেছে, গতকাল আপনারা টেলিভিশনে দেখেছেন যে কি নির্মমভাবে এই পাগল ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে। আমরা এখনও বুঝি না যে এই সভ্য সমাজে মানুষ কিভাবে আরেকটা মানুষ কীভাবে পিটিয়ে পিটিয়ে মারে। আমরা আশ্চর্য হয়ে যাই, আমরা কেঁদেছি, এটা দেখে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে টিভিতে দেখেছি। এবং সেই ছাত্ররা আজকে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্ররা আজকে তারা স্বীকারোক্তি দিয়েছে যে তারা এই ঘটনার সাথে জড়িত, তারা মেরেছে, তারা স্ট্যাম্প দিয়ে, তারা হকি স্টিক দিয়ে, তারা বিভিন্নভাবে এই ছাত্রটাকে লাঠি দিয়ে মেরেছে। মারার পর একসময় ছেলেটা মারা গেছে এবং তাকে খাবার দিয়েছে, খাবার দিয়ে বলছে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ তুমি বেঁচে থাকবা। সবকিছুই কি তারা স্বীকার করেছে? এই সব কিছুই তারা স্বীকার করেছে, সে অকপটে স্বীকার করেছে। তারা বলছে তাদের ভুল হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আসলে যেটি বলছিলেন এখানে যে আমরা গতকালকে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন জায়গায় চর্চা ছিল এবং কি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও বিভিন্ন সময় বলছিলেন এবং তারাই সেটি আসলে মূলত কিছুক্ষণ আগে এখানে সিএমএম কোর্টের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তার কাছে মূলত জবানবন্দি দিয়েছেন।